তারা নিজেরাই এখনো মানুষ হতে পারে, আর তারা কিভাবে বাচ্চা জন্ম দেবে? এই হচ্ছে সমাজ ব্যবস্থা, যে আপনাকে চেতনার বিকাশ করতে বাধা দেয়, আপনাকে আপনার ইমোশনস নিয়ে বাঁচতে বাধ্য করে, এবং সারা জীবন আমরা আধ্যাত্মিকতা বলতে শুধু রামকে ভাবি, পরশুরামের রূপটা আমরা ভুলে যাই। আর শুধু তাকেই রসাতলে নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছে তা নয়, তারও যে ছেলে মেয়ে হচ্ছে তাকেও এবার বলি দিতে হবে। মানুষ আর একটা মানুষকে, তার সামনে মানুষকে সবসময় ডমিনেট করতে পছন্দ করে, এবং আপনি জেনে অবাক হওয়ার কিছু নেই, তাদের লিস্টের মধ্যে বাবা মায়ের নাম পর্যন্ত থাকে। আর এই হচ্ছে তার জলজান্ত উদাহরণ। এইগুলোই তো আসল ধৃতরাষ্ট্র, এইগুলোই তো আসল দুর্যোধন, এইগুলোই তো আসল রাবণ, এইগুলোই আসল রাক্ষস। শুধু হত্যা মানে কি সেটাই, যেটা গলা টিপে মেরে দেওয়া, যেখানে শ্বাস আটকে দেওয়া, সেইটা কি হত্যা নয়? যেখানে তার চেতনার বৃদ্ধি আটকে দেওয়া, এই দায়িত্বটা কে নেবে? এই ভিডিওটা শুরু হওয়ার আগে একটা ডিসক্লেমার দেখা গেল। ভিডিও শুরুতে একটা ডিসক্লেমার, আমার প্রত্যেক ভিডিওতেই এই একই ডিসক্লেমার দেখা যায়, আর আমি এটাও জানি যে ওটা কেউ কোনোদিন পজ করে একবারও পড়েনি। তো ঠিক আছে, আজকে আমি সেটা স্পেশালি বলে দিচ্ছি, কারণ বলা প্রয়োজন। এই ভিডিওটা তারা দেখবেন না যারা বাবা মা বলতে শুধুমাত্র দেবতা বোঝেন আর কিচ্ছু না। যারা বাবা মা বলতে দেবতা ছাড়া তাদের একটা দানবীয় রূপও যে থাকতে পারে, এটা যারা কল্পনা করতে পারেন না বা এটা যারা মানেন না, তাদের জন্য এই ভিডিওটা নয়। ইটস এ ক্লিয়ার কাট ডিসক্লেমার, রাইট? কারণ এই ভিডিওতে বাবা মায়ের ওই যে কালো এবং অন্ধকার যে দিকটা, সেটা আলোচিত হতে চলেছে। যদিও আমি এটাও বলে দিচ্ছি যে সমস্ত বাবা মা এরকম ধরনের নয়, যেরকম ধরনের আজকে আলোচনা হতে চলেছে নয় সমস্ত বাবা মা এরকম টাইপের প্রচুর বাবা মা আছে এই দুনিয়াতে, আমাদের দেশে, আমাদের রাজ্যে, আমাদের সমাজে, যারা সত্যি দেবতার রূপ একদম, যারা সত্যি নিজেও মানুষ হয়েছেন এবং সন্তানকেও মানুষের মতো মানুষ করেছেন। অনেক বাবা মার উদাহরণ আছে। তো তাদেরকে নিয়ে আমি বেসিক্যালি আলোচনা করছি না এই ভিডিওটাতে নিয়ে, আমি তাদেরকে নিয়ে আলোচনা করছি যারা বাবা মায়ের নামে কলঙ্ক। সুতরাং আবার বলে দিচ্ছি, যদি আপনার মাথায় এরকম ধরনের একটা ছবি থাকে যে বাবা এবং মা বলতে দেবতার সমান বা দেবতার থেকে উঁচু, তাদের জন্য এই ভিডিওটা নয়। একটা প্রশ্ন এসছে আমার কাছে, এক মহিলা আমাকে প্রশ্ন করেছেন। প্রশ্নের প্রথম 3-3.5 লাইনের মতো আমি হাইড করে দিয়েছি, কিছু পার্সোনাল ইনফরমেশন রয়েছে, সেগুলো দেখানোর মতো নয়। বাট তারপরে যেটা আসল জিনিস সেটা পড়ছি। উনি লিখছেন, এই মহিলা লিখছেন বেসিক্যালি মেদিনীপুর থেকে। উনি বলছেন যে শিক্ষাগত যোগ্যতা স্যার শূন্য, বোর্ড পরীক্ষাটাও দিতে দেয়নি বাড়ির লোকজন, ইমোশনাল মেন্টাল সব রকম টর্চার করে বিয়ে দিয়ে দেয়, বিবাহিত জীবন কোনোদিন সুন্দর বা সুখের থাকেনি, আমার হাজব্যান্ড আমার থেকে 17 বছরের বড়, মাকে যখন বললাম মা বলল ওখানেই থাকতে হবে, আমার বাড়ি এলে চুলের মুঠি ধরে বের করে দেব। আচ্ছা, তারপর কি বলছেন? এইভাবেই জীবন চলে, সাহস থাকেনি কিছু বলার। 2000 সালে আমার বিয়ে হয় আর 2001-এ আমার মেয়ে হয়, কিন্তু পরিবর্তন কিছু হয়নি। আমার মেয়ে 2016-এ বোর্ড পরীক্ষা পাশ করে, আর তখন থেকেই শুরু হয় আমার মায়ের নতুন বায়না, আমার মেয়ের বিয়ে দিতে হবে। আমার বাবার মৃত্যু ভয় আর অনেক কিছু করে বোঝানোর চেষ্টা চলছে, কিন্তু এক সময় তুমুল ঝগড়া সৃষ্টি হয় আর আমি মাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলি। 2016 থেকে 2024 আমি এখনও তাদের কাউকে চোখে দেখিনি, আর না কোনো কথা হয়েছে। ইদানিং আমার বাবা অসুস্থ, আমার হাজব্যান্ডের ফোনে ফোন করে খবর দিয়েছে, কিন্তু আমার দেখতে ইচ্ছা করে না, কারণ আমার বাবা ধৃতরাষ্ট্রের মতো আর মা হলেন দুর্যোধন। পিছনে ফিরে তাকালে একটা কথাই মনে হয়, তারা আমার জন্য কি করেছেন? শুধু জন্ম দিয়েছেন আর নিজের ইচ্ছা মতো বিয়ে দিয়েছেন, তারপর আর কিছু ওনারা তাকিয়ে দেখেননি। আমাকে এখন সবাই বলছে বাবা মা হয় দেখা উচিত, কর্তব্য আর অনেক কিছু। আমার একটাই প্রশ্ন, স্যার আমি কি ভুল করছি? তারা কিন্তু আমার অসহায় অবস্থার সুযোগ নিয়ে বিয়ে দিয়েছেন। বাবা চুপ, মা যা করেছে তাই হয়ে আসছে, বলার মতো কেউ নেই। প্লিজ স্যার হেল্প মি। এরকম ধরনের ব্যক্তিরা বাবা মা নয়, এরা হচ্ছে বাবা মায়ের নামে কলঙ্ক। আমি এর আগেও বলেছি, কোনো একটা ভিডিওতে বলেছিলাম, যদিও অনেক পুরনো ভিডিও, আবার বলে দিচ্ছি, মনে করিয়ে দিচ্ছি, বাবা মা হতে গেলে লাইসেন্স নেওয়া প্রয়োজন। আজ সমাজ ব্যবস্থা এরকম জায়গায় এসে পৌঁছেছে, অধিকাংশ মানুষের বাবা মা হওয়ার জন্য লাইসেন্স নেওয়ার প্রয়োজন এখন থেকে। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা। কেন লাইসেন্স নেওয়া প্রয়োজন?
তার কারণ সেই সমস্ত ব্যক্তিদেরকে লাইসেন্স দেওয়া হবে না বাচ্চা জন্ম দেওয়ার জন্য যাদের চেতনার বিকাশ হয়নি বা বিন্দুমাত্র চেতনার বিকাশ হতে শুরু করেনি। তারা নিজেরাই এখনো পর্যন্ত পশুতার মধ্যে জীবন কাটাচ্ছে, তারা নিজেরাই এখনো মানুষ হতে পারেনি। আর তারা কিভাবে বাচ্চা জন্ম দেবে? আর যদিও বা দেয়, তাহলে ওই গরু ছাগলের মধ্যে, গরু ছাগল যেরকম বাচ্চা জন্ম দেয় আর মানুষ, কোনো পার্থক্য রইল না, দুটো তো একই হয়ে গেল। তাহলে গরু ছাগল আর মানুষের মধ্যে পার্থক্যটা কোথায়? মানুষের জন্ম মানে এটা নয় যে বিয়ে করে বাচ্চা কাচ্চা পয়দা করা এবং সংসার করা। মানুষের জন্মের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুক্ত হওয়া, তারপরে এই সমস্ত কিছু। আপনি গীতা বলুন, আপনি উপনিষদ বলুন, কোনো জায়গাতে এটা পাবেন না যে লেখা রয়েছে বিয়ে করতেই হবে বা বিয়ে করা বাঞ্ছনীয়। তবুও আমাদের সমাজের মধ্যে এই কথাটা প্রচলিত, জন্ম মৃত্যু বিয়ে 3 বিধাতা নিয়ে। কোথায় যে লেখা আছে তার কোনো ঠিক ঠিকানা নেই। না আপনি এটা গীতাতে পাবেন, না আপনি এটা উপনিষদে পাবেন, না আপনি এটা রামায়ণে পাবেন, না আপনি এটা মহাভারতে পাবেন। এই হচ্ছে সমাজ ব্যবস্থা, যে আপনাকে চেতনার বিকাশ করতে বাধা দেয়, আপনাকে আপনার ইমোশনস নিয়ে বাঁচতে বাধ্য করে এবং সারা জীবন পশুতার মধ্যে কাটাতে বাধ্য করে। বি কেয়ারফুল। এর আগের দিনেই আমি যে ভিডিওটা বানিয়েছিলাম বাস্তব জীবনের গীতার সিরিজে 12th এপিসোড, যারা বাস্তব জীবনে গীতার মেম্বারশিপ নিয়েছেন তারা খুব ভালো করে বুঝতে পারছেন। ভিডিও টাইটেল ছিল কি, যে অন্ধভক্তির ফলে বিভ্রান্তি। তো সেখানে অর্জুনও কিন্তু এই একই অন্ধভক্তি করছিল। প্রথম অধ্যায়ে আমরা জানি যে অর্জুন যুদ্ধ করবে না বলে গান্ডীব তীর ধনুক ছেড়ে দিয়েছিল, যুদ্ধ করতে চাইছে না সে, কারণ পারছে না, কারণ প্রচন্ড ইমোশনাল হয়ে গেছে। কেন? কারণ তার অন্ধভক্তির জনিত কারণে। বোঝাতে পারছি কেন আমাদের গীতা পড়া প্রয়োজন? আমরা আধ্যাত্মিকতা বলতে শুধু রামকে ভাবি, পরশুরামের রূপটা আমরা ভুলে যাই। আমরা আধ্যাত্মিকতা বলতে বজরংবলী শুধু ওই রূপটা ভাবি যেখানে বজরংবলী ভজন করছেন প্রভু রামের। আমরা বজরংবলী সেই রূপটা ভুলে যাই যেখানে প্রকাণ্ড রূপ ধরে রাক্ষসদের বধ করছেন হাতে গদা নিয়ে। এগুলো আমরা মানতে চাই না, এগুলো আমরা বলি না না এগুলো আধ্যাত্মিকতা নয়। আধ্যাত্মিকতা মানে তো যার জন্যে আমরা বেঁচে তো রয়েছি কিন্তু জীবিত নেই, লাশ হয়ে বেঁচে রয়েছি। আর এই হচ্ছে তার পরিণাম। বেশ কিছু প্রাণী জন্মাচ্ছে মানুষের রূপ নিয়ে কিন্তু সারা জীবন থেকে যাচ্ছে পশু, আর তারাও জন্ম দিচ্ছে আরো একটা প্রাণের এবং তাদেরও জীবনকে একদম পুরো রসাতলে নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছে, একদম স্পষ্ট প্রমাণিত। আর শুধু তাকেই রসাতলে নিয়ে গিয়ে ছেড়ে দিচ্ছে তা নয়, তারও যে ছেলে মেয়ে হচ্ছে তাকেও এবার বলি দিতে হবে, তারও বিয়ে দিতে হবে। আরে কোথায় লেখা রয়েছে যে বিয়ে দিতে হবে? আমি এটা কিছুতেই বুঝতে পারি না। আমি এই যে জলজান্ত উদাহরণ, আমি বসে রয়েছি এখানে, বিয়ে করিনি, কি সমস্যা হচ্ছে আমার? কোথায় প্রবলেম? কোনো সমস্যা নেই। উল্টে দেখুন চোখের মধ্যে কেমন তেজ আর বুকের মধ্যে কেমন আগুন, আওয়াজের মধ্যে দৃঢ়তা দেখুন। আমি এর আগেও বারবার বলেছি যে চোখের মধ্যে তেজ দরকার, বুকের মধ্যে আগুন দরকার। হ্যাঁ, আমি তাই বলে এই নয় যে বিয়ের এগেনস্টে কথা বলছি। বিয়ে আমি প্রথমেই বললাম, আবারও বলে দিচ্ছি, বিয়ে তাদের জন্য যারা সম্পূর্ণভাবে নিজেকে চিনেছে, যাদের চেতনা জাগ্রত হয়েছে বা চেতনা জাগ্রত হতে শুরু করেছে। কারণ মানুষ যতক্ষণ না নিজেকে চিনবে, মানুষ যতক্ষণ না ভিতর থেকে সম্পূর্ণ হবে, ততক্ষণ পর্যন্ত সেই মানুষ যে মানুষের জীবনে যাবে তারও জীবনটা বরবাদ করবে, নিজেরটাও বরবাদ করবে। আমাকে নিশ্চয়ই উদাহরণ দিয়ে বোঝাতে হবে না এই কথাটা, একটু ভালো করে দেখুন, হয়তো নিজের জীবনে এরকম উদাহরণ পেয়ে যাবেন। একটা মানুষ ভিতর থেকে যতক্ষণ পর্যন্ত না মানুষ হচ্ছে, বাহ্যিক আকারে মানুষ নয়, ভিতর থেকে মানুষ হচ্ছে, ভিতর থেকে যতক্ষণ পর্যন্ত তার মান এবং হুঁশ জাগ্রত হচ্ছে, অর্থাৎ চেতনা জাগ্রত হচ্ছে, ততক্ষণ পর্যন্ত তার অধিকার নেই আর একটা প্রাণকে এই পৃথিবীতে নিয়ে এসে তারও 12টা বাজানোর। কিন্তু অধিকাংশ জায়গাতে এই জিনিসটাই হয়ে চলেছে, হচ্ছে। কেন? তার কারণ আমরা জীবন থেকে গীতা এবং মহাভারতকে সরিয়ে দিয়েছি। জীবনের যেগুলো আসল গ্রন্থ, যেগুলো মানুষের জীবনের চেতনা জাগরণের জন্য আসল জিনিস, সেইগুলোকে আমরা সরিয়ে দিয়েছি। যদিও আমরা গীতা পড়ছি, ওই উচ্চারণ, ব্যাকরণ, গান, সুর,
তাল, লয়, বাস্তব জীবনের সাথে তার কি সম্পর্ক, এইটা কত জায়গায় বোঝানো হচ্ছে। ঘন্টা নেই বললেই চলে। তার আবার লেভেল ভাগ করা হচ্ছে, কে কত ভালো উচ্চারণ করতে পারে তার লেভেল থাকবে। গীতা লেভেল 1, গীতা লেভেল 2, গীতা লেভেল 3, তাদেরকে সার্টিফিকেট দেওয়া হয়। একটা যদি মানে জিজ্ঞেস করতে হয় তাদেরকে, বা জিজ্ঞেস করতে যাওয়া হয়, বলতে পারবে না। তাদের কাছে গীতা হচ্ছে একটা গল্প, তাদের কাছে মহাভারত হচ্ছে একটা গল্প, যদিও খুব কম লোকে পড়ছে, আমি তাদের কথা বলছি। আর যারা পড়ছে না তাদের তো আর কি বলবো, তাদের কিছু বলাই নেই। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। বাস্তব জীবনে গীতা এর 5ম পর্ব সকলের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। যদি না দেখেছেন দেখতে পারেন, ভিডিও লিংক ডেসক্রিপশনে পাওয়া যাবে। এখন আমার প্রশ্ন হচ্ছে এইটাই, যে এই মহিলা, মধ্যবয়স্ক মহিলা যে এই জায়গায় এসে পৌঁছেছেন, যার একটা ছেলের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছে জোর করে, 17 বছরে বড়, যার মেয়ে আজকে 16 বছর বয়স হয়ে গেছে, মাধ্যমিক দিয়েছে, এই যে মধ্যবয়সে এসে মহিলা পৌঁছেছেন, এই মহিলার যে জীবনটা পুরো বরবাদ হয়ে গেল, রসাতলে চলে গেল, 12টা বেজে গেল, নষ্ট হয়ে গেল, পুছিয়ে দেওয়া হলো, এর দায়িত্বটা কে নেবে? আমরা যখন বাইরে থেকে কোনো মানুষ আঘাতপ্রাপ্ত হয়, তার হাত কেটে গেল, পা কেটে গেল, গলা কেটে গেল, হ্যাঁ, বাইরে থেকে যখন আঘাতপ্রাপ্ত হচ্ছে, তখন তার জন্য তো আমরা হাই হুতাশ করি। কিন্তু একটা মানুষ ভিতর থেকে যে ক্ষতবিক্ষত হয়ে গেল এবং আজীবন সে ক্ষতবিক্ষত থেকে যাবে, তার ঠিক হওয়ার কোনো চান্স নেই, কারণ তার বেসিকটাকে কেটে দেওয়া হয়েছে, তার গোড়াটাকে কেটে দেওয়া হয়েছে। এই দায়িত্ব কে নেবে? এইগুলো কি হত্যা নয়? শুধু হত্যা মানে কি সেটাই, যেটা গলা টিপে মেরে দেওয়া, যেখানে শ্বাস আটকে দেওয়া, সেইটা কি হত্যা নয়? যেখানে তার চেতনার বৃদ্ধি আটকে দেওয়া, এই দায়িত্বটা কে নেবে? আই এম সরি উত্তেজিত হয়ে যাওয়ার জন্য, বাট আমার কোশ্চেন এটাই যে এই দায়িত্বটা কে নেবে? আছে কেউ এই দায়িত্বটা নেওয়ার? এই যে ভিতর থেকে একটা মানুষকে মেরে দেওয়া হলো, মানুষ যখন বাইরে থেকে, মানে কি বলবো, যখন স্পেশালি এবল্ড হয়ে যায়, কারো হয়তো হাত নেই, কারো হয়তো পা নেই, তাদেরকে আমরা বলি স্পেশালি এবল্ড, রাইট? তো মানুষ যখন বাইরে থেকে স্পেশালি এবল্ড, তাদের জন্য তো আমরা সহানুভূতি দেখাই, কিন্তু একটা মানুষকে যখন ইচ্ছাকৃতভাবে ভেতর থেকে পঙ্গু করে দেওয়া হয়, তার দায়িত্ব কে নেবে? কিন্তু এই দায়িত্ব নেওয়া সম্ভব ছিল যদি আমরা সমাজ থেকে গীতা এবং উপনিষদকে এবং রামায়ণকে এবং মহাভারতকে না সরাতাম। কারণ মানুষের মেন্টালিটি বোঝার চেষ্টা করুন। মানুষ আর একটা মানুষকে, তার সামনে মানুষকে সবসময় ডমিনেট করতে পছন্দ করে, এবং আপনি জেনে অবাক হওয়ার কিছু নেই, তাদের লিস্টের মধ্যে বাবা মায়ের নাম পর্যন্ত থাকে। আর এই হচ্ছে তার জলজান্ত উদাহরণ। আমি যেটা চাই সেটা হবে, ডমিনেশন। যে মানুষের মধ্যে এই ভাব রয়েছে তাকে মানুষ বলে গণ্য করবেন না। হ্যাঁ, 2-3বার 3বার তাকে বোঝান, তারপরেও যদি সে না শুনতে চায়, তাকে গণ্য করার কোনো প্রয়োজন নেই। এটা আমি লাউড অ্যান্ড ক্লিয়ার ভাবে বলছি। আপনার প্রশ্ন হচ্ছে এইটাই যে আপনি ঠিক করছেন না ভুল করছেন। দেখুন, একটা সন্তান হিসাবে আপনার কি কর্তব্য সেটা ভালো করে বুঝে নিন। একজন সন্তান হিসাবে আপনার দুটো কর্তব্য আছে আপনার বাবা মায়ের প্রতি। এক কর্তব্য হচ্ছে তাদের শারীরিকভাবে তাদের দেখভাল করা, কারণ আপনি যখন ছোট ছিলেন, রাইট, যখন আপনি হাঁটতে চলতে পারতেন না, যখন আপনার শরীর খারাপ হলে আপনি নিজের খেয়াল রাখতে পারতেন না, যখন আপনার নিজে খেতে পারতেন, ইনকাম করতে পারতেন না, যখন আপনি নিজে জামা কাপড় পর্যন্ত পরতে পারতেন না, নিজে স্নান করতে পারতেন না, তখন এই ব্যক্তিরাই, এই বাবা মারাই কিন্তু আপনাকে দেখভাল করেছে, আপনাকে খাইয়ে কোলে পিঠে করে মানুষ করেছে। সুতরাং আপনার শারীরিক দিক থেকে যে হেল্প তারা করেছে, তার জন্য আপনি তাদের কাছে ঋণী। তো সেই পয়েন্ট অফ ভিউ থেকে আপনি তাদেরকে সেই ঋণটা ফিরিয়ে দিন। বাড়ি থেকে বের করে দেওয়া প্রয়োজন নেই, মানে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেওয়া প্রয়োজন নেই, রাইট? আপনি আপনার শ্বশুরবাড়িতে তাদেরকে ঢুকতে দেননি, মানলাম, ঠিক আছে, কিন্তু তাদের যে লাস্ট যে অস্ত্রটা বা লাস্ট তাদের যে বাসস্থানটা, মাথার উপরে যে ছাদ, সেখান থেকে সরিয়ে দেবেন না। তাদের খাওয়ার যে সংস্থানটা, সেটা তাদের কাছ থেকে কেড়ে নেবেন না। অর্থাৎ শারীরিক দিক থেকে তাদেরকে যতটা হেল্প আপনি করতে পারেন করুন, তার থেকে বেশি গিয়ে করুন, যদিও তারা আপনার প্রতি যতটাই বা অন্যায় করছে। হ্যাঁ, এই যে আপনি বললেন যে তাদের আপনার সঙ্গে 4-5 বছর কোনো যোগাযোগ নেই, আপনি যোগাযোগ করেননি, ঠিক আছে, না করুন, কোনো অসুবিধা নেই, কিন্তু তাদের রোগ জ্বালা হলে তাকে হসপিটালে ভর্তি করা, তার সেবা শুশ্রূষা করা, এটা আপনার কর্তব্য।
নইলে আপনি ঋণ মুক্ত হবেন না। এটা হচ্ছে শারীরিক দিক থেকে আপনার বাবা মায়ের প্রতি আপনার কর্তব্য, প্রত্যেকটা ছেলেমেয়ের। আর একটা কর্তব্য থাকে, সেটা হচ্ছে চেতনাগত দিক থেকে। আপনার বাবা মা আপনার চেতনার বিকাশ করার জন্য হেল্প করেনি, রাইট? তারা তাদের ইচ্ছাগুলো জোরপূর্বক আপনার উপর চাপিয়ে দিয়েছে, যার জন্য আজকে আপনার এই অবস্থা, বেঁচে থেকেও মরার মতো, জ্যান্ত লাশ হয়ে বেঁচে থাকার মতো। ঠিক আছে? তাই বলে কি আপনিও করবেন না? আপনি উল্টোটা করবেন। চেষ্টা করুন, তাদেরকে বোঝানোর চেষ্টা করুন, তাদের চেতনা জাগ্রত করানোর জন্য, তাদের কনসিয়াসনেস ডেভেলপ করার জন্য। হ্যাঁ, জোর করবেন না, ফোর্স অ্যাপ্লাই করবেন না, মুখে বলে বুঝিয়ে ভদ্রভাবে যতটুকু হয় করুন। তারপরে যদি তারা শুনতে না চায়, তারপরে আপনি ছেড়ে দিন। কিন্তু তাদের ওই যে শারীরিক দেখভালের যে কথাটা বললাম, যেটার আগে আলোচনা করলাম, সেটা চালিয়ে যান। এখন অনেকেই হয়তো প্রশ্ন করবেন যে আমরা ছেলে মেয়ে হয়ে বাবা মাকে শেখাবো, জ্ঞান দেবো, এ তো শুনবেই না, ভাই বক করিস না তো বেশি, তুই নিজে কাজ করে, এই কথাগুলো বলে দেবে। ঠিক আছে, ইনডাইরেক্টলি ওয়েতে করুন, ডাইরেক্টলি করতে হবে না, ইনডাইরেক্টলি ভাবে করুন। যদি আমার কোনো ভিডিও আপনার ভালো লাগে, যদি মনে হয় যে আমার কোনো ভিডিও তাদেরকে শেয়ার করে দিলে তাদের কাজে লাগবে, শেয়ার করে দিন। আচ্ছা, আপনি শেয়ার করলে হয়তো শুনবে না, তাদের পরিচিত সার্কেলে কাউকে দিয়ে শেয়ার করেন। বা আমার ভিডিও যদি পছন্দ না হয়, যদি এরকম কোনো ব্যক্তির ভিডিও পাচ্ছেন, এমন কোনো ব্যক্তির আর্টিকেল পাচ্ছেন, রাইট, যার ভিডিও দেখলে বা যার আর্টিকেল পড়লে তাদের চেতনার একটু হলেও চেতনার জাগরণ হওয়া সম্ভব, তাদের ভিডিও, তাদের আর্টিকেল আপনি নিজের শেয়ার না করুন, যাদেরকে পছন্দ, আপনার বাবা মা যাদেরকে পছন্দ, তাদের থ্রুতে শেয়ার করার চেষ্টা করুন। দেখুন, এরকম রাস্তা একটা না একটা খুঁজে পেয়ে যাবেন, অবশ্যই পেতে বাধ্য একদম। আর যদি তারপরেও না হচ্ছে, তাহলে ছেড়ে দিন, অ্যাকসেপ্ট করে নিন যে আপনার দ্বারা এটা হবে না, বা আপনার দ্বারা এটা হবে না বলাটাও ভুল হলো, তারা ডেভেলপড হতে চায় না, এখানে আপনার কিছু করার নেই, সো লিভ ইট। কিন্তু তাই বলে এইটা কোনো রকমভাবেই কোথাও কিছুতেই অ্যাকসেপ্ট করবেন না যে আপনার জীবনে 12টা বাজিয়ে দিয়েছে, এবার আপনার মেয়েরও যাতে জীবনে 12টা বাজিয়ে দেয়, এই জিনিসটা খবরদার অ্যাকসেপ্ট করবেন না। মরে যাবেন তাও ভালো, কিন্তু এই জিনিসটা অ্যাকসেপ্ট করবেন না। তার জন্য যদি প্রাণ দিতে হয় দিয়ে দিন, বলিদান। এটা শুভ জিনিস, অনেক উন্নত জিনিস, অনেক উচ্চমানের জিনিস, কিন্তু এই জিনিসটা অ্যাকসেপ্ট করবেন না। আর যেন ক্ষতি করতে না পারে, যতটা করা করে দিয়েছে। গুণীজনেরা বলে গেছিল, যেখানে চোখ খোলো সেখানেই সকাল। যখন আপনার ক্ষতি করে দেওয়া হয়েছিল, তখন আপনার চোখ খোলার মতো বয়স হয়নি, তো করে দিয়েছে, ঠিক আছে, আপনার দোষ নেই তাতে। কিন্তু এখন তো আপনার চোখ খুলে গেছে, আর এই অন্যায়টা হতে দেবেন না, এই পাপটা কে হতে দেবেন না। আগে আপনার মেয়েকে স্বাবলম্বী করুন। যে ভুলটা আপনার সঙ্গে হয়েছে, যে অন্যায়টা আপনার সঙ্গে হয়েছে, সেই জিনিসটা যেন আপনার মেয়ের সাথে আর না হয়। আপনার মেয়ে যেন আপনার মতো বয়সে গিয়ে অন্য কোনো একটা কৌশিক মল্লিককে প্রশ্ন না করে যে এবার আমি কি করব, আমার অল্প বয়সে বিয়ে দিয়ে দিয়েছিল, রাইট, আমি বোর্ড এক্সামটা সবাই দিয়েছিলাম, তারপরে আমার বিয়ে দিয়ে দিয়েছিল আমার ঠাকুমা জোর করলো, তারপর মা কিছুদিন না করছিল, তারপরে মাও রাজি হয়ে গেল। এরকম ভাবে আপনার মেয়ে যেন অন্য কোনো কৌশিক মল্লিককে জীবনে কোনোদিন প্রশ্ন না করে, এই দিনটা আসতে দেবেন না। তার জন্য যা করার করুন, সমস্ত কিছু অ্যাকসেপ্টেড। আমি যে এক্সাম্পলটা বারবার দিই, সেই এক্সাম্পলটা আবার দিচ্ছি, ভুলে যাবেন না যে গদা যুদ্ধের নিয়ম অনুযায়ী কোমরের নিচে অ্যাটাক করা অপরাধ, অন্যায়, উচিত নয়। কিন্তু তবুও শ্রীকৃষ্ণ ভীমকে কি বলছে, দুর্যোধনকে মারার সময়, কোমরের নিচেই মেরে শেষ কর তাকে। আই এম সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ, কিন্তু এক্স্যাক্টলি এরকম ধরনের কিছু একটা ছিল, যে কোমরের নিচেই মার ওকে, দুর্যোধনকে, নিয়মের বাইরে হোক মার, কিন্তু ওকে মেরে শেষ কর। কারণ ও বেঁচে থাকলে আরও বেশি নোংরা ছড়াবে, আরও বেশি হাওয়ার মধ্যে বিষাক্ত ভাব ছড়াবে বা বিষ ছড়াবে। এই জিনিসটা যেন না হয়, আপনার মেয়ের জীবনে যেন এই বিষ আর না ছড়িয়ে পড়ে, এইটা আপনাকে দায়িত্ব নিতে হবে। এবং এই জিনিস একাধিক মহিলার সাথে ঘটছে। এই কিছুদিন আগে আমার সঙ্গে একজন মহিলা কনসাল্ট করছিলেন। লাকিলি উনি পড়াশুনোটা ঠিকঠাক করেছিলেন, অ্যাটলিস্ট উনি পড়াশুনোটা ঠিকঠাক করে, যতটা পড়াশুনো করার প্রয়োজন পড়াশুনো করে একটা মোটামুটি ভালো জায়গায় গিয়ে উনি একজন হাই স্কুলের টিচার হয়ে গেছেন। এইটা ওনার পক্ষে একটা ভালো জিনিস হয়েছে, যার জন্য উনি ফিনান্সিয়ালি স্ট্রং। বাট এই একই সমস্যা, ঠিক এই বাপের বাড়িতে থেকে এই যে প্রেশার, বাবা মায়ের তরফ থেকে এই যে অন্ধবিশ্বাস, কুসংস্কার বা এই সমস্ত সামাজিক যে সমস্ত আলতু ফালতু চাপ, ওনার জীবনেও তাই। এই কিছুদিন আগেই, কয়েকদিন আগে আমার সঙ্গে কনসাল্ট করছিলেন। আমি যেহেতু সমস্ত কনসালটেশন আপলোড করি না, আমি এর আগেও বলেছিলাম কেন করি না, আমি দুটো একটা স্যাম্পল আপলোড করি মানুষকে বোঝানোর জন্য, বা মানুষ যাতে বুঝতে পারে যে আমার সাথে কনসাল্ট করলে কীরকম ধরনের সলিউশন পাওয়া যেতে পারে, জাস্ট স্যাম্পল হিসাবে। তো ওই জন্য ওটা আপলোড করিনি, কিন্তু ওই একই জিনিস আলোচনা হচ্ছিল।
বুঝতে শিখুন কোনটা উচিত কোনটা অনুচিত। যেটা উচিত তাকে পুজো করুন, সেই যেই হোক না কেন, গরু, ছাগল, মুরগি, হাঁস, মানুষ, দেবতা, রাক্ষস, যেই হোক না কেন, উচিত যেটা সেটাকে পুজোর যোগ্য, আর যেটা অনুচিত সেটাকে ত্যাগ করা ছাড়া অন্য কোনো উপায় নেই। হ্যাঁ, এবার যদি বাবা মা হয় দুম করে কি ত্যাগ করে দেবো? আমি আবার বলছি না, চেষ্টার পরেও যদি না হয় তাহলে আপনার কিছু করার নেই তখন। কিন্তু তার মানে এই নয় যে আপনি আপনার জীবনে বিষক্রিয়া ছড়িয়ে যেতে দেবেন। এটা কিন্তু আপনি অন্যায় করলেন। তাহলে ওই কবির ভাষায় ওই জিনিসটা হয়ে গেল, ওই কবির ভাষায় ওই কবিতার লাইনটা, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তবু ঘৃণা তারে যেন তৃণ সমাদহে। অর্থাৎ একজন অন্যায় করলো, যে অন্যায় করলো আর যে ওই অন্যায়টা সহ্য করলো, দুজনেই সমান অপরাধী, একদম সমান। আর এটা একটা পেটেন্ট, একটা কমন কালচার হয়ে গেছে মানুষের, সামাজিক মানুষের মধ্যে। কেঁদে ভাসিয়ে দেবো, ইমোশনাল অত্যাচার। মানুষ কাঁদে কেন কাঁদে মানুষ ভেবে দেখেছেন কখনো? এমনি এমনি কাঁদে? একদমই না। কিন্তু এই কান্নার পিছনে কিন্তু বিশাল বড় পলিটিক্স লুকিয়ে আছে। সেই পলিটিক্সটাকে বোঝার চেষ্টা করুন। একটা মানুষ কাঁদে এই জন্যেই যে জোরপূর্বক তার ভেতরের যে ইচ্ছাটা সেটা সামনের ব্যক্তিকে দিয়ে যেন পূরণ হয়ে যায়। আসলে কান্নার মূল উদ্দেশ্য হচ্ছে কিন্তু এইটাই, আর কিচ্ছু না। যখন মানুষের কাছে সমস্ত রাস্তা শেষ হয়ে যায় তখন এই একটি মাত্র ব্রহ্মাস্ত্র বেঁচে থাকে, চোখের জল। এবার সামনের ব্যক্তি তার ইচ্ছা মতো কাজ করবে। আবার সবসময় এটাও নয় যে সব রাস্তা শেষ হয়ে গেলে তবেই কান্নাকাটি করে, না। কখনো কখনো মানুষ পরিশ্রম করতে চায় না, অধিকাংশ জায়গাতে করতেই চায় না। তো প্রথমেই এই ব্রহ্মাস্ত্রটা ইউজ করে দেয়, চোখের জল। এবার সামনের ব্যক্তি দুর্বল হয়ে পড়ল। এবার ওই সামনের ব্যক্তি, এই যে ব্যক্তি কাঁদছে, তার ইচ্ছা মতো কাজ করবে। সুতরাং চোখের জল দেখে গলে যাবেন না। চোখের জল হচ্ছে একটা পলিটিক্স ছাড়া কিচ্ছু নয়, রাইট? রাজনৈতিকভাবে আপনাকে ফাঁসানোর চেষ্টা। বোঝার চেষ্টা করুন এটাকে। অনেকেই আমরা মহাভারত তো পড়ি না, ওই জন্য এই সমস্ত ফ্যামিলি পলিটিক্সগুলো বা এই সমস্ত সামাজিক পলিটিক্সগুলো আমরা বুঝি না। তাছাড়াও তো আমরা এমনিতেও পলিটিক্স থেকে দূরে থাকতে চাই। পলিটিক্স নোংরা, নর্দমার জল, ছি, আমিও সবই যাই না। পলিটিক্স যে সবসময় নোংরা হবে কে বললো? দুনিয়ার সব থেকে বড় পলিটিশিয়ান হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তার থেকে বড় পলিটিশিয়ান আজ অবধি না কেউ হয়েছে আর না কখনো হবে। তাহলে কে বললো এই কথাটা আমাদেরকে যে পলিটিক্স বা পলিটিশিয়ান খারাপ জিনিস? একদমই হতে পারে না। যদি পলিটিক্স বা পলিটিশিয়ান খারাপ জিনিস হতো তাহলে তো আমরা নেতাজি সুভাষচন্দ্র বসুকেও ওই যে শ্রদ্ধার আসনে আমরা বসিয়ে রেখেছি, অন্যায় করছি তো তাহলে আমরা। বা গান্ধীজিকে যে আসনে আমরা বসিয়ে রেখেছি, অন্যায় করছি তো তাহলে আমরা, রাইট? সমস্ত জিনিসই ভালো, সমস্ত জিনিসই খারাপ, ডিপেন্ড করছে ওই জিনিসটাকে বা বিষয় বা বস্তুটাকে আমরা কিভাবে ব্যবহার করছি। যে কোনো জিনিস ভালো হতে পারে, যে কোনো জিনিস খারাপ হতে পারে। ভালো হবে কি খারাপ হবে সেটা ডিপেন্ড করছে মানুষের ইন্টেনশনের ওপর। দ্যাটস ইট। এইটাকে বোঝার চেষ্টা করুন। সুতরাং এই সমস্ত চোখের জল থেকে গলবেন না, এই সমস্ত ইমোশনাল টর্চারগুলো থেকে গলবেন না। যে বাবার শরীর খারাপ, হাজব্যান্ডকে ফোন করে জানানো হয়েছে, হ্যাঁ ঠিক আছে দেখে আসুন। বাবার শরীর খারাপ, হাজব্যান্ডকে ফোন করে জানানো হয়েছে, আমি তো বলছি আপনারও দায়িত্ব রয়েছে। যেহেতু আপনি যখন ছোট ছিলেন তখন আপনার যে সমস্ত শারীরিক নিডসগুলো তারা ফুলফিল করেছে, এখন আপনার উচিত তাদের শারীরিক নিডসগুলো ফুলফিল করা। যান বাবাকে হসপিটালে ভর্তি করুন, তার সেবা শুশ্রূষা করুন, তাকে ওষুধ খাইয়ে আসুন। কিন্তু যখনই বিয়ের কথা উঠবে আপনার মেয়ের, এই যে অল্প বয়সে, লাল চোখ করে একদম না মানে না, ঠিক এইরকম ভাবে একদম আবার আপনি তার পা টিপতে শুরু করে দিন, তাকে পায়ে তেল মাখান, তাকে ওষুধ খাইয়ে দিন, স্নান করিয়ে দিন, তাকে তার জন্য রান্না করে দিচ্ছেন, সব ঠিক আছে। কিন্তু যখনই আবার বলছে তাহলে মেয়ের বিয়ে, না না মানে না, আর এরপরে যেন আমাকে জিজ্ঞেস করা না হয়। বোঝাতে পারছি? অর্থাৎ রাম এবং পরশুরাম দুটোর কম্বিনেশন আনতে হবে। আধ্যাত্মিকতা যেটা জীবনের মূল মন্ত্র, তার মানে এটা নয় যে শুধু রাম, তার মানে প্রয়োজন পড়লে পরশুরামও হতে হবে। সামনে যেই থাকুক না কেন, পিতামহ ভীষ্ম থাকতে পারে, গুরু দ্রোণ থাকতে পারে, বাবা মা থাকতে পারে। ইট ক্যান বি এনিবডি এনিওয়্যার। জীবনের সমস্যাগুলো দূর করার জন্য যদি পার্সোনাল কনসালটেশন নিতে চান তাহলে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এই নম্বরে। কিন্তু জাগ্রত থাকতে হবে আপনাকে, বিকজ ইটস ইয়োর লাইফ। এটা আপনার জীবন, দায়িত্ব কেউ নেবে না, রাইট? কেউ দায়িত্ব নেবে না। ঠিক সবাই এরকমভাবেই দায়িত্ব ঝেড়ে ফেলে দেবে, ঠিক যেরকমভাবে এই যে এরকম টাইপের বাবা মারা করে। তারপরে যখন মেয়ে জিজ্ঞেস করছে তখন মা কি বলছে,
চুলের মুঠি ধরে হির হির করে বাড়ি থেকে বের করে দেবো। কত যে এক্সাম্পলস রয়েছে এরকম তার নেই, ঠিক আপনারা দেখছেন যারা আমার ভিডিও, রাইট? কত মহিলা যেরকম কথা বলেছেন তার নেই, ঠিক এই কিছুদিন আগে আরেক মহিলার সাথে আমার কথা হচ্ছিল, এই একই জিনিস, শ্বশুর বাড়িতে অকথ্য অত্যাচার, ডিভোর্স এখনো হয়নি, ডিভোর্সের প্রোগ্রাম চলছে বা কথাবার্তা চলছে বা স্টেপগুলো যে সমস্ত লিগ্যাল প্রসেসগুলো থাকে সেইগুলো চলছে, মেয়ে এসে রয়েছে বাড়িতে। তো তার মেয়ে যেহেতু বাড়িতে রয়েছে, মা তার উপরে বিরক্ত, প্রচণ্ড বিরক্ত, যাচ্ছাতাইভাবে বিরক্ত। কেন? কারণ এই আশেপাশের 5টা লোক কি বলবে, আমি জানি না এই 5টা লোককে, তাদের যদি নামধাম জানা থাকে তাহলে গিয়ে জিজ্ঞেস করো, ভাই কী বলছিস তোরা, বল বল তোদের কী বলার আছে। আমার মেয়ে আমার বাড়িতে বসে রয়েছে, আমার মেয়ে আমার বাড়িতে বসে আছে, কি বলার আছে বল। যদি আমাকে 5টা লোক কেউ জিজ্ঞেস করে, আমি এটা জিজ্ঞেস করবো, আমি জানি না কেন লোকে জিজ্ঞেস করতে পারে না। এনিওয়ে, তো তার মায়ের বক্তব্য হচ্ছে যে 5টা লোকে কি বলবে, এরকম বিবাহিত মেয়ে ঘরের মধ্যে বসে রয়েছে, ছি 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 ছি, কি যে দিনকাল এলো তার নেই ঠিক। তো তার মেয়ে হয়তো মোবাইলে কিছু একটা দেখছিল সেই মুহূর্তে, সারাদিন তো মোবাইলে ভিডিও দেখে যাচ্ছিস অকারণে ফালতু, কিছু কাজের কাজ কর, নিয়ে বাড়ি কোনো কাজ করতে বলছে সামথিং কিছু একটা। এদের কাছে মেন্টালিটি এরকম টাইপের যে মোবাইলে কিছু দেখছে মানেই বাজে কিছু জিনিস, কারণ এরা জানে না আসল জিনিসটা কি। হয়তো মোবাইলে ওই মহিলা হয়তো কোনো অনলাইনে কোনো কোর্স পারচেস করেছেন, হয়তো সেই কোর্স দেখছেন, বা হয়তো আমারই ভিডিও দেখছেন, বাস্তব জীবনে গীতার মেম্বারশিপ নিয়ে হয়তো উনি ভিডিও দেখছেন, হতেই পারে। সেটা কি বাজে জিনিস? সেটা কি ওনাকে অধঃপতনের দিকে নিয়ে যাচ্ছে? না তো। তাহলে তার মা এরকম ধরনের চিন্তা ভাবনা কেন রাখছে, আর রাখছে বেশ করছে, সেটা চারিদিকে ছড়াচ্ছে, অর্থাৎ বিষক্রিয়া, হাওয়ার মধ্যে বিষ ছড়িয়ে দিচ্ছে, সমাজের মধ্যে মানুষের মেন্টালিটির মধ্যে বিষ ছড়িয়ে দিচ্ছে। এই যে বললাম, এই যে এখান থেকে মৃত্যু, তার দায়িত্ব কে নেবে? নিচ্ছে কে? নোবডি। কারণ মেন্টাল হেলথকে আমরা পাত্তাই দিই না। আর যার জন্যে যদি সার্ভে করে দেখা যায় 100 জনের মধ্যে 99 জন মানুষ ভিতর থেকে মারা গেছে কিন্তু অলরেডি। আমি খুব ভালো করে জানি, আমি এই যে চেয়ারটাতে বসে রয়েছি না, এই যে চেয়ারটাতে বসে রয়েছি, এই চেয়ারে বসে আমি এই যে আমার এখনো পর্যন্ত আমার চ্যানেলে এই যে 17,500 পর্যন্ত লোক দেখছেন ভিডিও, এরপরে আরও হয়তো বাড়বে কি কমবে সেটা পরের কথা, বাট এখনো পর্যন্ত এই যে 17,500 লোক দেখছেন, এই যে প্রত্যেক দিন আমার কাছে 40, 50, 60, 70টা করে প্রশ্ন আসছে, আমি বাস্তব দেখতে পাচ্ছি এইগুলোর মাধ্যমে, আর সেই বাস্তব নিয়ে কথা বলছি। আমি কোনো হাওয়ায় ফেক কথা বলি না, আজ পর্যন্ত কোনোদিন ভিডিওতে বলিওনি, না আজও বলছি, আর না ভবিষ্যতে কখনো বলবো। মানুষের জীবনের একটাই উদ্দেশ্য, আমি আবার মনে করিয়ে দিই, তার চেতনার জাগরণ করে তার মুক্তি, এরপরে সমস্ত কিছু, তার আগে কিচ্ছু না। সুতরাং এই সমস্ত বাবা মারা, আমি আবার বলে দিই, বাবা মা নয়, এটা বাবা মা তো দূর, এটা মানুষের নামে পর্যন্ত কলঙ্ক। আমি আবার বলে দিচ্ছি, ওই জন্যই বলছি যে লাইসেন্স নেওয়া প্রয়োজন। এখন যেরকম জায়গায় পৌঁছেছে আমাদের, এই জায়গাতে পৌঁছালো কেন, আমাদের সমাজ এই জায়গাতে পৌঁছালো কেন? কারণ আমরা সঠিক আধ্যাত্মিকতাকে লাথি মেরে ফেলে দিয়েছি, আধ্যাত্মিকতা যে সমস্ত নকল কর্মকাণ্ডগুলো রয়েছে সেইগুলোকে গায়ে মেখে বসে রয়েছে। তাও যদি সেগুলোর মাধ্যমে যদি আসল অর্থ উপলব্ধি করা উচিত ছিল বা সম্ভব ছিল, সেটাও কিছু এই যে ধার্মিক গুরু এসে অধার্মিক কাজ করে আমাদের অন্ধবিশ্বাস কুসংস্কার শিখিয়ে তারও একদম পুরো 12টা 45 বাজিয়ে ছেড়ে দিয়েছে, একদম কিচ্ছু বাকি নেই, আর ফিনিশড। যার জন্যে মানুষ শুধুমাত্র আক্ষরিক অর্থ বোঝে আজকাল, আভ্যন্তরীণ বা অন্তর্নিহিত অর্থ কি অধিকাংশ মানুষ জানেই না, বোঝেই না, আর কি করে যে বুঝবে তার রাস্তাও জানে না, সব বন্ধ করে দেওয়া হয়েছে সমস্ত কিছু। এই কিছুদিন আগে এক বয়স্ক ভদ্রমহিলা, কিছুদিন বলতে কিছু মাস হবে হয়তো, আমাকে প্রশ্ন করেছিলেন, ওনার মনের ভেতরে দুঃখ কি না, তার ছেলে প্রথমে বিয়ে করতে চাইছিল না, যদিও বা ছেলে বিয়ে করতে রাজি হয়েছে, শর্ত এইটাই যে সে বাচ্চা নেবে না। এক বৃদ্ধ মহিলার ছেলে বিয়ে করতে রাজি হচ্ছিল না, ধরুন আমার মতোই, যেমন আমি এখনো পর্যন্ত বিয়ে করিনি, করবো না। তো ওই বৃদ্ধ মহিলার ছেলে বিয়ে করতে রাজি ছিল না প্রথমে, বাট যদিও বা রাজি হলো এই শর্তে যে আমি বাচ্চা নেব না। কেন? কারণ পৃথিবীতে মানুষের সংখ্যা প্রচুর বেড়ে গেছে, যতটা পৃথিবীর ক্ষমতা তার ডবলের বেশি মানুষের সংখ্যা বেড়ে গেছে। একটা প্রজাতি মানুষ যে সমস্ত প্রজাতির ধ্বংস করে দিচ্ছে, পুরো সৃষ্টি, পুরো পৃথিবীর ধ্বংস করে দিচ্ছে, পুরো এই যে জগৎ সংসারে ধ্বংস করে দিচ্ছে, পুরো
সমাজে ধ্বংস করে দিচ্ছে, সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে একটা প্রজাতি মানুষ। তো সেই জন্যে তার ছেলের বক্তব্য, আমি আর বাচ্চা নেব না, এমনিতেই যা পপুলেশন হয়ে গেছে, যতটা হওয়ার তার থেকে ডবলের বেশি হয়ে গেছে, সুতরাং আমি আর বাচ্চা নেব না। এই শর্তে একটা মেয়ে তাকে বিয়ে করতে রাজি হলো, এবং বিয়ের পর কিছুদিন পর ওই মেয়েটা ইমোশনাল হয়ে গেল এবং তার বক্তব্য যে না আমি বাচ্চা নেব। ছেলের বক্তব্য, আমি তো বলেছিলাম বিয়ের আগে বাচ্চা নেব না, তুমি সে শর্তে রাজি ছিলে, এখন কেন? না আমি নেব, তখন বলেছিলাম, ভুল বলেছিলাম, এখন আমি নেব। ছেলে সে এক জায়গায় দাঁড়িয়ে আছে, আমি বাচ্চা নেব না, প্রয়োজন পড়লে তুমি আমাকে ডিভোর্স দিয়ে দিতে পারো, বাট আমি বাচ্চা নেব না। এবার এই ছেলের মা কিন্তু ওই মেয়েটাকে সাপোর্ট করে দিয়েছে, অর্থাৎ বৌমাকে। এবং এই যে তাদের ডিভোর্সের কথাবার্তা চলছে, সেই নিয়ে তার মানসিক চিন্তা, এবং সেই ভদ্রমহিলা, বয়স্ক ভদ্রমহিলা আমাকে প্রশ্ন করেছেন যে বুড়ো বয়সে এসে আমাকে এরকম দিন দেখতে হচ্ছে, এটা কেন হলো আমার সাথে। মানে বুঝতে পারছেন মানুষের ইমোশন কিরকম ভাবে মানুষের চেতনাকে জাগ্রত দিতে, মানে চেতনার জাগরণ করতে কিরকম ভাবে বাধা দেয়। এই ছেলেটা, যে ওই বয়স্ক মহিলা যে ছেলে, সে যে ডিসিশন নিল যে আমি বাচ্চা নেব না, কারণ এইটাই যে পৃথিবীতে পপুলেশন এত বেড়ে গেছে যার জন্যে মানব সম্প্রদায় নিজেই ধ্বংসের মুখে চলে যাচ্ছে। তো এইটাকে যতটা পারবো আমি আমার দ্বারা করব, আমার দ্বারা যতটা হচ্ছে ততটা আমি করব, আমার দ্বারা কতটা হওয়া পসিবল, আমি বাচ্চা নেব না। এই আমারও সেম ভিউ, একদম বিন্দুমাত্র কোনো পার্থক্য নেই ওই ভদ্রমহিলার ছেলের আমার ভিউয়ের মধ্যে। ঠিক এই কারণের জন্য আমিও কিন্তু বিয়ে করিনি, যে পপুলেশন আর বাড়িয়ে লাভ নেই, কারণ এতে জগতের সংসারের যথেষ্ট পরিমাণে ক্ষতি হচ্ছে। হ্যাঁ আমি সবটা কন্ট্রোল করতে পারবো না, কিন্তু আমার হাতের মধ্যে যতটা রয়েছে ততটা তো করতে পারি আমি। তারপরে তো আমি বুক ফুলিয়ে বলবো যে আমার দ্বারা যতটা করা সম্ভব আমি করেছি। তো সেই ভদ্রমহিলার ছেলে, বয়স্ক ভদ্রমহিলার ছেলে, এই তার মেন্টালিটি। তো ওই বয়স্ক ভদ্রমহিলার বক্তব্য আমাকে মেসেজ করে যে আমাকে বুড়ো বয়সে এই দিন দেখতে হচ্ছে, কি করলে আমি আমার ছেলেকে বোঝাতে পারবো এবং সে একটা বাচ্চা নিতে রাজি হবে। অর্থাৎ বুঝুন যে মানুষের ভিতরে এই যে অজ্ঞানতা, এবং এই অজ্ঞানতা মাখানো যে এই যে ইমোশনস, এটা কিরকম ভাবে মানুষের জীবনকে পুরো ধ্বংস করে দিচ্ছে, মানুষের ভবিষ্যৎকে ধ্বংস করে দিচ্ছে। সমস্ত কিছু, জগৎ, পরিবেশ, সৃষ্টি, পৃথিবী, সমাজ, এভরিথিং জাস্ট ধ্বংস হয়েছে। এই একই কারণের জন্য এত পরিমাণে দূষণ, এই একই পরিমাণের জন্য গ্লোবাল ওয়ার্মিং বেড়ে যাচ্ছে, এই একই কারণের জন্য গ্লেশিয়ার গলে যাচ্ছে, এই একই কারণের জন্য প্রত্যেক দিন নিত্য নতুন রোগ বেড়ে যাচ্ছে, শুধুমাত্র পপুলেশন বেড়ে যাচ্ছে বলে। একটা প্রজাতি মানুষ। কেন? মানুষ বুঝেও এটা বুঝতে চাইছে না, বা বুঝেও নয়, হয়তো বুঝতেই পারছে না, কারণ এখানে কিচ্ছু নেই, ফাঁকা। এখান থেকে সে মৃত। এবং দুঃখের বিষয় হচ্ছে এটাই, বা আনন্দের বিষয় হচ্ছে এটাই, সে জানেও না সে এখান থেকে মৃত, আর তারা হচ্ছে বাবা মা। সুতরাং এইরকম ধরনের বাবা মার থেকে আর কি বা এক্সপেক্ট করা যেতে পারে? নিজের জীবনের পুরো 12টা বাজালো, তার মেয়ের জীবনের পুরো 12টা জামালো, তার ছেলের জীবনের পুরো 12টা বাজালো, এবার তার নাতিপুতির জীবনে 12টা বাজাবে, অর্থাৎ শেষ নিঃশ্বাস পর্যন্ত সব ধ্বংস করে দিয়ে যাবে একদম। কোন অ্যাঙ্গেল থেকে মানুষেরা? আমি যে অ্যাঙ্গেল থেকে দেখছি, এরা পশুর থেকেও অধম। ভেবে দেখুন, বাবা মা হওয়ার জন্য আগে নিজেকে মানুষ হতে হবে। এরকম প্রচুর বাবা মা আছে এই দুনিয়াতে, পৃথিবীতে, এই দেশে, এই রাজ্যে, এই রাষ্ট্রে, এই সমাজে। ওই সমস্ত দেবতুল্য বাবা মাদের থেকে শেখা প্রয়োজন যে কিভাবে বাবা মা হতে হয়। বেশি দূর যেতে হবে না, এমন প্রচুর বাবা মা রয়েছেন, রাইট, যাদের সন্তান দেশের বর্ডারে গিয়ে লড়াই করছেন, যাদের জন্য আমরা এই যে মানে কি বলবো, এত ফ্রিলি বসে থাকতে পারি, এত চিন্তাহীনভাবে দুশ্চিন্তা মুক্ত হয়ে বাঁচতে পারি। ভাবুন তারা কিরকম ধরনের মানুষ, কত উন্নত শ্রেণী মানুষ, যে তারা তাদের মতো তাদের ছেলে মেয়েকে তৈরি করতে, বা তাদের থেকেও বেটার তাদের ছেলে মেয়েকে তৈরি করেছে। বেশি দূর যাওয়া প্রয়োজন নেই, ভগৎ সিং পর্যন্ত যাওয়া প্রয়োজন নেই, নেতাজি সুভাষচন্দ্র বোস পর্যন্ত যাওয়া প্রয়োজন নেই। এই আমাদের দেশের যারা সেনা, তাদের বাবা আমাদেরকে দেখুন, তাহলে বুঝতে পারবেন। এবং সব থেকে গর্বের বিষয় কি জানেন? যদি কোনো ওই বর্ডারে কোনো একজন সেনা যদি শহীদ হয়ে যান, বীরগতি প্রাপ্ত হয়ে যান, তারপরে অধিকাংশ জায়গাতে আমরা এটা বলতে শুনি তার বাবা মাকে, যে আমার বাড়িতে আরও একটা ছেলে আছে, আমার ছোট ছেলে, আমি তাকেও সেনাতে পাঠাবো। ভাবুন, মানে রীতিমতো ভক্তি আসে, রীতিমতো প্রণাম করতে ইচ্ছা করে এই সমস্ত বাবা মাদেরকে। আর এক ধরনের এই বাবা মা,
যারা কি বলছে, আমার বাড়িতে এলে চুলের মুঠি ধরে বের করে দেবো, ওখানেই পচে মর তুই। পার্থক্যটা বুঝতে শিখুন। বাবা মা মানে এটা নয় যে সবসময় দেবতা। আমি এর কিছুক্ষণ আগেও আলোচনা সূত্রে বললাম, আবার বলছি, সমস্ত জিনিসই ভালো বা বিষয় বা বস্তু ভালো বা খারাপ হতে পারে, ডিপেন্ড করছে আমাদের ইন্টেনশন কি। আমাদের ইন্টেনশনের উপর ডিপেন্ড করে যে ওই বিষয় বা বস্তুটা ভালো হবে না খারাপ হবে, উচিত হবে না অনুচিত হবে, উন্নত হবে না অনুন্নত হবে। আর সেইটাকে বোঝার জন্য এটাকে বিকশিত করতে হবে। আর তার জন্য উচিত ভগবদ গীতা, তার জন্য উচিত রামায়ণ, তার জন্য উচিত মহাভারত। এবং এইগুলো ওই গল্প ছলে নয়, বাস্তব অর্থে। যেমন আমি যেটা নিয়ে আলোচনা করি, বাস্তব জীবনে গীতা। আমি এখানে কোনো রকম কোনো ওই গল্প বলা, সুর করা, কবিতা বলা, উচ্চারণ করা, ওই শ্লোকগুলোর বাস্তব অর্থ। সুতরাং বুঝতে শিখুন, এটা আমাদেরকে বোঝা এটা অত্যন্ত প্রয়োজন যে কিভাবে জিনিসগুলোকে বিচার করতে হবে এবং তারও আগে নিজেকে ভিতর থেকে চিনতে হবে, নিজের চেতনাকে জাগ্রত করতে হবে, নিজের জীবনের যে দর্শন, জীবনের ভিতরে আমাদের জীবনের যে দর্শন, তার ভিতরে গিয়ে সেই দর্শনকে উপলব্ধি করতে হবে আগে। তাছাড়া ওই বাইরে থেকে মানুষ, বাইরে থেকে বাবা মা আক্ষরিক করতে হয়ে যাবে, কিন্তু ভেতর থেকে দৈত্য, রাক্ষস, ধৃতরাষ্ট্র, দুর্যোধন, এইগুলোই তো আসল ধৃতরাষ্ট্র, এইগুলোই তো আসল দুর্যোধন, এইগুলোই তো আসল রাবণ, এইগুলোই আসল রাক্ষস। রাক্ষস বলতে আমি এর আগেও বলেছিলাম, ওরকম নয় যে মাথায় শিং থাকবে, এই দিক থেকে দুটো দাঁত বেরিয়ে আসবে, হা 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 করে হাসবে, মোটা মোটা গোঁফ থাকবে। দেব এবং দৈত্য দুটোই মানুষের এখানে থাকে। এবার এটা মানুষের চেতনার বিষয় যে মানুষ কোনটাকে অ্যাকসেপ্ট করবে। আর চেতনার বিষয় যখন এটা, তখন মানুষকে বুঝতে তো হবে চেতনা কি, খায় না গায়ে মাখে, না দেওয়ালে টাঙায়, নাকি রুটি দিয়ে খায়, নাকি ভাত দিয়ে মাখিয়ে খায়, নাকি অন্য কোনো জিনিস ঘর সাজানোর। জানতে তো হবে চেতনা জিনিসটা কি। চেতনা তো ফিলোসফি, চেতনা তো দর্শন। বুঝতে শিখুন এটা, নইলে ভিতর থেকে মৃত হয়ে লাশের মতো বেঁচে থাকা ছাড়া আর অন্য কোনো উপায় থাকবে না। বাকিদের মতো নয়, অর্জুন হয়ে প্রকৃত গীতার বাস্তব অর্থ বুঝে বাস্তব জীবনে প্রয়োগ করে জীবনকে উন্নত করতে চান? মেম্বারশিপ নিয়ে এখনই জয়েন করুন বাস্তব জীবনে গীতা। মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বাটনে ক্লিক করুন। বাস্তব জীবনে গীতা এর পঞ্চম পর্ব সকলের জন্য ফ্রি করে দেওয়া হয়েছে। যদি না দেখেছেন দেখতে পারেন, ভিডিও লিংক ডেসক্রিপশনে পাওয়া যাবে।